শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে আজকে আমরা আলোচনা করব স্বামী ঈশানানন্দ মহারাজের স্মৃতিতে শ্রী শ্রী মায়ের কিছু অমৃত কথা। 1316 সালের জ্যৈষ্ঠ মাস একদিন সকালে শুনলাম, সেদিন বিকালে 4টার সময় শ্রীমা পূজনীয় শরৎ মহারাজের যোগেন মা, গোলাপ মা প্রভৃতির সহিত কলিকাতার পথ হয়ে কোয়ালপাড়ায় পৌঁছাবেন এবং কেদার দত্তের অর্থাৎ স্বামী কেশবানন্দের বাটির ঠাকুরঘরখানিতে শ্রী শ্রী মার ও আমাদের স্কুলে আর সকলের বিশ্রামের ব্যবস্থা হয়েছে। কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও তাহারা কেউ এখনও এসে পৌঁছালেন না। পরে সংবাদ আসলো যে তাদের গাড়ি নদীর নিকট ডকে পড়ে গেছে। তৎক্ষণাৎ ভক্তদের কয়েকজন সেই দিকে অগ্রসর হলেন। ক্রমে রাত্রি 10টা নাগাদ সকলে এসে পৌঁছালেন। মা তখন গাড়ি থেকে নেমে বেশ খানিকটা ঘোমটা দিয়ে একটু পা টানিতে টানিতে কেদারবাবুর মার সহিত তাহাদের ঠাকুর ঘরে গেলেন। তিনি ঠাকুরকে প্রণাম করে আসন গ্রহণ করলে সেখানে উপস্থিত সকল স্ত্রী ও পুরুষ ভক্তগণ মাকে প্রণাম করলেন। আমিও মাকে প্রণাম করলাম। কেদারবাবুর মা কানে একটু কম শুনিতেন বলিয়া মা আমার দ্বারাই পুরুষ ভক্তগণের সহিত কথাবার্তা কহিয়াছিলেন। এদিকে বেশি রাত্রি হচ্ছে বলে পূজনীয় শরৎ মহারাজ সংবাদ পাঠালে মা শশব্যস্ত হয়ে থালা থেকে একটি সন্দেশের কিছু ভেঙে গ্রহণ করিলেন ও জল খেয়ে রওনা হওয়ার জন্য বেরিয়ে পড়লেন। সকলের সঙ্গে সঙ্গে আমিও তাড়াতাড়ি ভিড়ের মধ্যে মাকে প্রণাম করে বাবা যে প্রণামী দিতে দিয়েছিল তাহার হাতে দিলাম। মা তখন সস্নেহে চিবুকে হাত দিয়ে চুমু খেয়ে বললেন, বাবা, যা কিছু দিতে হয় সব পায়ে দিতে হয়। তারপর তিনি ধীরে ধীরে গাড়িতে উঠে গিয়ে বসলেন। সেই সামান্য কয়েকটি কথার ভিতর দিয়ে তাহার যে স্নেহের আস্বাদ আমি পেয়েছিলাম, তাহার তুলনায় পিতামাতার ভালোবাসাও সেই বয়সে তুচ্ছবোধ হয়েছিল। একবার জগদ্ধাত্রী পূজার সময় মা কলিকাতা থেকে জয়রামবাটি আসার পথে সকালে কোয়ালপাড়া আশ্রমে পৌঁছাছিলেন। অপরাহ্নে রওনা হওয়ার সময় আশ্রমের উৎসাহী কর্মীগণকে বলিলেন, এখানে এখন তোমরাই আপনার জন, দেশে এখন তোমাদের ভরসাই ভরসা। এখানে দেখছি ঠাকুরও তাহলে বসেছেন। তারপর মা একে একে সকলকে আশীর্বাদ করে বললেন, মধ্যে মধ্যে জয়রামবাটি যেও, বিশেষ করে জগদ্ধাত্রী পূজার সময় তোমাদের সব যেতে হবে। জগদ্ধাত্রী পূজার দিন আমরা 3 জন আমাদের ক্ষেতের কতগুলি শাকসবজি নিয়ে জয়রামবাটিতে গেলাম। মা আমাদের দেখে খুব আহ্লাদিত হলেন ও বললেন, এখানে তরকারপাতি সবসময় মেলে না, মাঝে মাঝে বড় মুশকিলে পড়তে হয়। তা ঠাকুরই তোমাদের দিয়ে সব জোগাবেন দেখছি। সেই সময় হতে মা যখনই দেশে থাকতেন আমরা সপ্তাহে 2-3 দিন আশ্রমের দৈনন্দিন কাজকর্ম শেষ করে কখনো বাগান থেকে কখনো বা হাট থেকে কিনে তাহার জন্য তরকারি নিয়ে যেতাম। কোনো কোনো দিন দেখতাম মা শুয়ে আছেন। আমরা তাহার নির্দেশ মতো জিনিসগুলি যথাস্থানে রেখে প্রণাম করলে তিনি মাথাটা একটু তুলে বলতেন, তোমাদের চৈতন্য হোক, ভক্তি বিশ্বাস হোক বলে আশীর্বাদ করে কিছু মুড়ি খেতে দিতেন। আমরা সেটা নিয়ে খেতে খেতে কোনো কোনো দিন রাত্রি 12টার সময় আশ্রমে ফিরতাম। একদিন শীতকালে কতগুলি তরকারি ও কিছু গাওয়া ঘি প্রভৃতি মাথায় করে নিয়ে গলদঘর্ম অবস্থায় সন্ধ্যার সময় আমরা জয়রামবাটি পৌঁছালাম। মামিদের মধ্যে একজন আমাদের অবস্থা দেখে বললেন, ভক্ত হইলেই কি যত কষ্ট, বোঝা বয়ে ছেলেদের মাথা গেল। শ্রী শ্রী মা ওই কথা শুনে বললেন, ওদের মাথা কি আর ওদের আছে, যার মাথা তাকে দিয়ে দিয়েছে। তারপর অতি স্নেহে মা আমাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। পরে আশ্রমে বলে পাঠিয়েছিলেন, একসঙ্গে অত জিনিস না পাঠিয়ে অল্প অল্প পাঠিও, তা নইলে শুকিয়ে নষ্ট হয়ে যায়। এই ঘটনার পর আমরা অল্প অল্প মোট লয়ে ঘন ঘন তার কাছে যেতাম। জগদ্ধাত্রী পূজার পর মা কলিকাতায় চলে যাবেন। কোয়ালপাড়া আশ্রমে তখন খুব স্বদেশী চর্চা হয় এবং ধ্যান, জপ, পূজা প্রভৃতি অপেক্ষা তাঁত, চরকা প্রভৃতির ওপরই সকলের বেশি ঝোঁক। মা চলে যাবেন শুনে কেদারবাবু জয়রামবাটিতে তাহাকে দর্শন করিতে গেলেন। মা তাহাকে বলিলেন, দেখো বাবা, তোমরা যখন ঠাকুরের জন্য ঘর ও আমাদের পথের বিশ্রামের স্থানটুকু তৈরি করেছ, তখন এবার যাবার সময় ওখানে ঠাকুরকে বসিয়ে দিয়ে যাব। সব আয়োজন করে রেখো।
পূজা, অন্নভোগ, আরতি সব নিয়মিত করবে। শুধু স্বদেশী করে কি হবে? আমাদের যা কিছু সবার মূল তো ঠাকুর, তিনিই আদর্শ। যা কিছুই করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না। কেদারবাবু বললেন, স্বামীজি দেশের কাজ খুব করে করতে বলেছেন। তিনি আজ বেঁচে থাকলে কতই না দেশের কাজ হতো। ইহা শুনিয়া মা তাড়াতাড়ি বলতে লাগলেন, ও বাবা, আমার নরেন আজ বেঁচে থাকলে কোম্পানি কি আর তাকে ছেড়ে দিত, জেলে পুরে রাখত? আমি তা দেখতে পারতাম না। নরেন যে খাপ খোলা তরোয়াল। বিলেত থেকে ফিরে এসে আমাকে বললেন, মা, আপনার আশীর্বাদে এ যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সে মুলুকে গিয়েছি। সেখানেও দেখলাম ঠাকুরের কি মহিমা। কত সজ্জন লোক আমার কাছ থেকে তার কথা মন্ত্রমুগ্ধের মতো শুনেছে এবং এই ভাব নিয়েছে। তারপর মা বললেন, তারাও তো আমার ছেলে, কি বলো? হঠাৎ একদিন সংবাদ আসিল, কোনো স্বদেশী মামলা সম্পর্কে জুতবিহার গ্রামের দেবেনবাবুর স্ত্রী ও ভগ্নী সিন্ধুবালা দেবীদের গর্ভাবস্থায় বাঁকুড়ার পুলিশ কর্তৃপক্ষ বন্দি করে হাঁটিয়ে থানায় নিয়ে গেছেন। সেদিন মার অগ্নিময়ী মূর্তি দেখে সকলে স্তম্ভিত হয়ে গিয়েছিল। মা বলো কি বলে যেন শিহরিয়া উঠিলেন। তারপর বললেন, এটা কি কোম্পানির আদেশ না পুলিশ সাহেবের কেরামতি? নিরাপরাধ স্ত্রীলোকের ওপর এত অত্যাচার মহারানী ভিক্টোরিয়ার সময় তো কই শুনিনি। এ যদি কোম্পানির আদেশ হয় তবে আর বেশি দিন নয়। এমন কোনো বেটা ছেলে কি সেখানে ছিল না যে দুচড় মেরে দিয়ে দুটিকে ছাড়িয়ে আনতে পারত? কিছুক্ষণ পর যখন ওদের ছেড়ে দেওয়ার খবর শুনিলেন, মা তখন অনেকটা শান্ত হয়ে বললেন, এ খবর যদি না পেতাম তবে আজ আর ঘুমোতে পারতাম না। আজকে আমরা আলোচনা করলাম শ্রী শ্রী মায়ের কিছু অমৃত কথা। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন। নমস্কার।